আমরা আজকে যাচ্ছি ময়মনসিংহের মুক্তাগাছা। সেখানে প্রায় ২৫০ বছর পুরানো একটা জমিদার বাড়ি আছে। আমরা আজকে সেই জমিদার বাড়িটি দেখব আর জানার চেষ্টা করব সেখানকার ইতিহাস। আমাদের যাত্রা শুরু হয় গাঙ্গাইর বাস স্ট্যান্ড থেকে। আমাদের প্রথমে মধুপুর যেতে হবে, তারপর সেখান থেকে ময়মনসিংহের বাসে আমরা মুক্তাগাছা যাব। আমরা মধুপুর যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা মুক্তাগাছার একটি বাসে উঠে পড়ি এবং সবার শেষের দিকেই বলা যায় কিছু সিট ফাঁকা থাকে, সেখানে আমরা বসে পড়ি। বাসটি মধুপুরে বেশি সময় দেরি করে না, খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় আর আমরা যেতে থাকি মুক্তাগাছার দিকে। আর এখন আপনারা যে এলাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলছত্র, আর জলছত্র হচ্ছে আমাদের মধুপুরের সব থেকে বড় আনারসের হাট হয়। জলছত্রর পরে থেকেই শুরু হয় আমাদের মধুপুর জাতীয় উদ্যানের যে এরিয়া সেইটা। আর এইটার আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর, আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে কখনো বিশ্বাস করবেন না। কারণ এখানকার যে গাছগুলো আছে অনেক বড় বড় এবং অনেক পুরানো। অনেক গাছ এখানে আছে যেগুলো একদম অপরিচিত, কেউ চিনেই না। এই সুন্দর রাস্তাটি দিয়ে আমরা যেতে থাকি সামনের দিকে। আর এটা হচ্ছে রসুলপুর। আপনারা অনেকেই জানেন যারা টাঙ্গাইলে থাকেন যে রসুলপুরে কিন্তু এইখানে বানর থাকে, অনেক প্রচুর পরিমাণে বাদর থাকে, যেগুলো দেখার জন্য অনেক লোক আসে। দেখতে দেখতে আমরা কালীগঞ্জ চলে এসেছি। আর কালীগঞ্জ এসে বাস কিছুক্ষণ থামে, কিছু যাত্রী নামায় এবং উঠায়। আর এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হয় মুক্তাগাছার দিকে। আমরা প্রায় মুক্তাগাছা পৌঁছে গেছি। এবার আমাদের বাসটি থেকে নামার পালা। আমরা মুক্তাগাছা নেমেছি। আর মুক্তাগাছার এইটা হচ্ছে কলেজ রোড থেকে ৫ মিনিটের মতো সামনে হাঁটলেই সেখানে আছে জমিদার বাড়ি। আমরা এখন সেই দিকে যাচ্ছি। আমরা মুক্তাগাছা কলেজ রোডের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে সামনের দিকে এগুতে থাকি। কালীগঞ্জ মুক্তাগাছা এইদিকে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। বাড়ির পাশে যদি কারো একটুখানিও জায়গা থাকে তাহলেও সেখানে পুকুর কেটে তারপর মাছ চাষ করে। আর মাছ চাষ করার জন্য সমস্ত ময়মনসিংহের আলাদা একটা নাম আছে। আমার সাথে আজকে এসেছিল বিল্লাল এবং শামীম। আমরা অনেক মজা করতে করতে জমিদার বাড়ির দিকে এগুতে থাকি। আমাদের পাশের এই বাউন্ডারিটা দেখে বোঝার বাকি থাকলো না যে আমরা জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আর আমরা এখানে দেখতে পারি শহীদ স্মৃতি সরকারি কলেজটা সম্ভবত এই জমিদার বাড়িরই অংশ। আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়িতে। আর ভেতরে ঢোকার পর এইখানের সৌন্দর্য দেখে আমার শুধু একটা কথাই মনে হয়েছে, এত বছর আগে এত সুন্দর কারুকাজ করা কিভাবে সম্ভব হয়েছিল। এটা হচ্ছে এখানকার ঘূর্ণায়ন মঞ্চ। এখানে নিয়মিত নাট্যানুষ্ঠান হতো। এটা ছিল এখানকার ঘূর্ণায়ন যে নাট্য মঞ্চ সেইটা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে সম্ভবত ঘোরানো হইতো, কিন্তু এটা এখন জং ধরে গেছে, এখন আর ঘোরে না। এটাই ছিল সেই মঞ্চ। মুক্তাগাছা জমিদার বাড়ি গড়ে তোলেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। তিনি 1800 শতকের দিকে এই অঞ্চলে জমিদার প্রথা শুরু করেন। পরে তার উত্তরসূরিরা জমিদারি বিস্তৃত করে তুলেছিলেন। জমিদার বাড়িটি ইউরোপীয় স্থাপত্য শৈলীর আদলে নির্মিত। এর ভেতরে রয়েছে বিশাল প্রাসাদ, নাটমন্দির, অতিথিশালা এবং অসংখ্য কক্ষ। জমিদারদের ঐশ্বর্য ও আভিজাত্যের পরিচয় পাওয়া যায় এই স্থাপত্যে।
এই জমিদার বংশের অন্যতম বিখ্যাত জমিদার ছিলেন শশীকান্ত আচার্য চৌধুরী। তিনি অন্যতম দানবীর জমিদার হিসাবে পরিচিত ছিলেন। মুক্তাগাছা এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কাজে তার অবদান ছিল অনেক। মুক্তাগাছার জমিদাররা শুধু শাসনই করতেন না, তারা সংস্কৃতি প্রেমীও ছিলেন। এই জমিদার বাড়িতে নিয়মিত যাত্রা, পালাগান, নাটক ও উৎসব অনুষ্ঠিত হতো। শশীকান্ত আচার্য চৌধুরীর দেয়া দান ও অবদানের কারণে মুক্তাগাছা জমিদার বাড়ির পরিবার আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। শিক্ষা ও সমাজ সংস্কারে তাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন জমিদার প্রথা না থাকলেও মুক্তাগাছা জমিদার বাড়ি এখনও ঐতিহ্যের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। এটি এখন একটি ঐতিহাসিক পর্যটন স্থান, যেখানে অনেক দর্শনার্থী আসেন ইতিহাস ও স্থাপত্যের রূপ দেখতে। ভবনগুলো প্রায় 250 বছরের পুরানো, আর এখানে যেই ভবনগুলো আছে সব কয়টার যেই সুন্দর ডিজাইন করা হয়েছে সেটা দেখতে আসলেই কিন্তু ভালো লাগে। এগুলো যদি নতুন করে আবার সংস্কার করা যায় তাহলে কিন্তু এই জমিদার বাড়িটি আবার নতুন রূপে ফিরে আসবে। এখানে আমি অনেক লোক দেখতে পাচ্ছি যারা এখানে ঘুরতে আসে। যদি এটা নতুন করে সংস্কার করা হয় তাহলে অবশ্যই এখানে আরও অনেক বেশি মানুষ আসবে। আর এখানে যেই সমস্ত স্থাপনাগুলো দেখতে পারলাম আমি, সেগুলো অনেক পুরনো এবং অনেক স্থাপনা এখানে ধ্বংস হয়ে গেছে। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই দেখতে পাচ্ছেন, এটা ধ্বংসের পথে। সামনে 5 বছর পরে হয়তোবা এই জায়গাটুকুন আর থাকবে না। কিন্তু আমরা চাই যে এই ধরনের স্থাপনাগুলো টিকে থাকুক। এই ধরনের স্থাপনাগুলো থেকে আমাদের নতুন যেই জেনারেশনের লোকগুলো আছে বা ছেলেপুলে আছে তারা অনেক কিছুই শিখতে পারবে এবং জানতে পারবে। আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন কিন্তু আমাকে ফলো করেননি, তারা ফলো করুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। এখানকার জমিদাররা মূলত কলকাতার নবাবী দরবার ও ব্রিটিশ প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে নিজেদের প্রভাবশালী করে তুলেছিলেন। বিশাল এই জমিদার বাড়িটি প্রায় 40 একর জমির উপর গড়ে তোলা হয়েছিল। জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত। তার এই জনপ্রিয়তার পিছনে একটাই কারণ ছিল, তিনি সাধারণ মানুষের দুঃসময়ে পাশে থাকতেন এবং প্রচুর পরিমাণে দান করতেন। তাই তাকে দানবীর জমিদার হিসাবেও ডাকা হতো। এখন আমি যে জায়গা দিয়ে সামনের দিকে যাচ্ছি এখানেই ছিল সেই ঘূর্ণায়ন মঞ্চ। এখানে প্রত্যেক দিন নিয়মিত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। শুধুমাত্র এই এলাকার আশেপাশের লোকজনই নয়, এখানে ব্রিটিশ ও বিদেশিরাও এখানে অতিথি হয়ে আসতো। এখানে বৃষ্টি হচ্ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এখানে যেই ঘূর্ণায়ন, যেই নাটকের মঞ্চটা ছিল, আমরা এই বৃষ্টির সময় সেখানেই বসেছিলাম। তারপর এখানে কিছু সময় বসে থাকার পর আরও কিছু ফুটেজ কালেক্ট করি। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা কিন্তু এখন বর্তমান আনসার ক্যাম্প হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমি এইটুকুন সময়ের ভিতরে চেষ্টা করেছি মুক্তাগাছা জমিদার বাড়ির ইতিহাস তুলে ধরার জন্য। আপনারা এরপর কোন জায়গার বা কোন এলাকার ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব তাড়াতাড়ি সেখানে ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সবাই ফলো করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।